গল্প, কাছে আসার গল্প, আপনাদেরকে বলতে চাই, আমরা তো সেই সোনালী প্রজন্ম যেখানে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওনার আব্বা ওনাকে বলেছে, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তোমার আম্মাকে বিয়ে করে আমি তোমাকে জন্ম দিয়েছি মাটিতে বসে খেলবার জন্য নয়, বাইতুল মুকাদ্দাস মুক্তি করার জন্য। আমরা আমাদের বোনদেরকে বলতে চাই, আপনাদের যে গর্ব আছে এই গর্বগুলো অনেক পবিত্র গর্ব। এই গর্ব থেকে শাহজালাল আসবে, এই গর্ব থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসবে, এই গর্ব থেকে হানিয়া আসবে, এই গর্ব থেকে বড় বড় মুজাহিদরা জন্ম নিবে। কিন্তু আপনারা এই অশ্লীলতা কেন্দ্র করে আপনার যে পবিত্র গর্ব আছে ওই গর্বকে আপনি নাপাক করছেন এবং অপবিত্র করে দিচ্ছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাদেরকে স্পষ্ট করে বলেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, কি এমন জিনিস রয়েছে যেটা তোমাকে তোমার পবিত্র রব থেকে দূরে রেখেছে? আমাদের আল্লাহ তাআলা আপনাদের এত সুযোগ সুবিধা দিয়েছে, কেন আল্লাহ তাআলার যে হালাল বিধান রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছে, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হচ্ছে আমার সুন্নত, যে আমার সুন্নতকে অস্বীকার করবে সে আমার উম্মত থাকতে পারবে না। আমরা আপনাদের যে পবিত্র গর্ব আছে এই গর্ব কোনোদিন অপবিত্র হতে দিতে চাই না। এই ত্যাগতলার ভূমি থেকে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেখানে অশ্লীলতা হবে সেখানে আমাদের বীর চট্টলার তৌহিদি জনতা সেখানে রুখে দিবে ইনশাআল্লাহ। বলতে চাই, আপনার ভালোবাসা আসলে কতটুকু সত্য, বা আপনার কাছে আসলে ভালোবাসার মানেই বাকি। আপনার কাছে ভালোবাসার মানে প্রেমিকার হাত ধরে পরন্ত বিকেলে একসাথে হেঁটে চলা, কিংবা রিক্সায় একসাথে পুরো শহর ঘুরে বেড়ানো, যার ফল নিজের কপালে পেরে ঠোকার চাইতেও জঘন্য। আর আমার কাছে ভালোবাসার মানে নিজের ভালোবাসার মানুষের জন্য বড় নারী বড় পুরুষ থেকে নিজের শরীরকে বাঁচিয়ে চলা। আপনার কাছে ভালোবাসা মানে প্রেমিকার উষ্ণ আলিঙ্গনে কিংবা তার চোখের দিকে তাকিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া, যার ফলে আপনার চোখে ঢালা হবে উত্তপ্ত সীসা। আর আমার কাছে ভালোবাসা মানে ফিরদাউসের বাগানে ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে দীর্ঘ 40 বছর কাটিয়ে দেওয়া। আপনার কাছে ভালোবাসা মানে পার্কে বসে ফুচকা কিংবা এক প্লেট বিরিয়ানিতে 2টি চামচে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। আর আমার কাছে ভালোবাসা মানে জান্নাতের বাগানে বসে প্রিয় সঙ্গীর সাথে মাছের কলিজা ভুনা ভাগাভাগি করে। এখন অনেক ভাই বলবেন, আমি আমার প্রেমিকার দিকে খারাপ দৃষ্টিতে দেখি না, তাকে খারাপ ভাবে স্পর্শ করি না, আমার অন্তর পরিষ্কার, আমি শুধুমাত্র তাকে ভালোই বাসি। তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা হলো দেখা, হাতের জেনা হলো স্পর্শ করা, অন্তরের জেনা হলো কল্পনা করা, জিহ্বার জেনা হলো কথা বলা, প্রকাশ করা, কথা বলা, এবং লজ্জার স্থান সেই জেনাকে পরিপূর্ণতা দান করে। আপনি কি আপনার সঙ্গীর দিকে তাকান না? আপনি কি আপনার সঙ্গীর সাথে কথা বলেন না? আপনি কি আপনার সঙ্গীকে নিয়ে কল্পনায় হারিয়ে যান না? তবে এই সম্পর্ককে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা বলে সম্বোধন করেছেন, কোন সাহসে আপনি এটাকে ভালোবাসা বলেন?